This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাদারিহাটের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ মাদারিহাট স্কুলে ফাইলেরিয়া নির্মূল কর্মসূচি ঘিরে তুলকালা। ফাইলেরিয়ার ওষুধ খেয়ে অসুস্থ পড়ুয়ারা, স্বাস্থ্যকর্মীর ওপর চড়াও পড়ুয়ার পরিবার। ছবিটা আগে দেখুন। ছবি দেখছেন আপনারা, স্বাস্থ্যকর্মীদের মারধর, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ। আমি কথা বলবো রনির সঙ্গে, রনির থেকে জানবো যে ঠিক কি ঘটনা ঘটেছিল, ফাইলেরিয়া খেয়ে এরকম অসুস্থ হয়ে পড়লেন যে পড়ুয়ারা, তারা কি পরিস্থিতি? দেখো তন্নিষ্ঠা, ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের শিশুবাড়ি উচ্চ বিদ্যালয়, যেখানে ফাইলেরিয়া নির্মূলকরণের গতকাল থেকে শুরু হয়েছে ভ্যাকসিন খাওয়ানোর কাজ, এবং সেই ওষুধ খাওয়ানো হচ্ছিল পড়ুয়াদের। ঠিক সেই মুহূর্তে একটি শিশু সে অসুস্থ হয়ে পড়ে এবং শারীরিক অসুস্থতা দেখা দেয়, যেমনটা পরিবারের দাবি। এরপরেই কিন্তু সেখানে অভিভাবকরা পৌঁছানোর পর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়ে, তাদেরকে মারধর করা হয়, গালে সপাটে চড় মারা হয়, এমনকি প্রয়োজনীয় কাগজপত্র ছিঁড়ে ফেলা হয়। যদিও স্বাস্থ্য দপ্তরের তরফে দাবি করা হয়েছে এটা কোনো সাইড এফেক্ট নেই এবং শিশুদের প্রতি বছরই খাওয়ানো হয় ফাইলেরিয়া নির্মূলকরণের জন্য, কিন্তু স্বাস্থ্যকর্মীদের উপরে যেভাবে হামলা করা হয়েছে এই ঘটনায় রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বাস্থ্যকর্মীরা, এবং সেই কারণে মাদারিহাট থানায় রীতিমতো বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা একত্রিত হয়ে গোটা ব্লকের, এবং তারা দাবি করেছে নিরাপত্তার, এবং সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। যদি গ্রেপ্তার করা না হয় তাহলে তারা কিন্তু কাজে যোগ দিবেন না, কারণ গোটা রাজ্য জুড়ে কিন্তু ফাইলেরিয়া নির্মূলকরণের এখন সেই ভ্যাকসিনেশন চলছে বিভিন্ন স্কুলে। যদি এরা গ্রেপ্তার না হয় তাহলে অন্যান্য জায়গাতেও একইভাবে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হতে পারেন, এই আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্মীরা। ফাইলেরিয়া নির্মূল করার ওষুধ খেয়ে হঠাৎ করে অসুস্থ হলো কেন যে পড়ুয়ারা ছিল তারা, সেটার বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো স্বাস্থ্যকর্মীরা যেটা জানিয়েছেন যে কালকে যেহেতু প্রচন্ড গরম ছিল ডুয়ার্সে, এবং স্বাভাবিকভাবে মাদারিহাটে যে স্কুলে এই ভ্যাকসিনের ওষুধ খাওয়ানোর কাজ চলছিল, এবং সেই ওষুধ খাওয়ানোর পরে গরমের কারণে সম্ভবত আতঙ্কেই সেই শিশুটির একটু শারীরিক অসুস্থতা দেখা দেয়। তবে তাকে হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা তৈরি হয়নি বলে স্বাস্থ্য দপ্তরের দাবি। স্বাভাবিকভাবে অভিভাবকরা অহেতুক আতঙ্ক করেছেন, এবং তার ফলেই তাদের উপরে এই আতঙ্কের জেরেই কিন্তু হামলা করা হয়েছে বলে এমনটা মনে করা হচ্ছে এবং এমনটা দাবি। নজর রাখো রনি, ধন্যবাদ। নিরাপত্তার ব্যবস্থা আমরা চাচ্ছি যে আমাদের একটা নিরাপত্তা ব্যবস্থা করা হোক, আর হচ্ছে এইরকম আমরা অন ডিউটিতে যদি এরকম আক্রমণ হয় সেটা আমরা ফিল্ড লেভেলে কিভাবে সেটাকে আমরা আশা করব না যে এর থেকে বেশি হবে। আর যে আমাদের এটা এই পর্যন্ত ওনাদের কাছে দাবি যে আমাদের একটা সুরক্ষার ব্যবস্থা করা হোক এবং অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক।